এই যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। দেখো রাজিন, মানে এত সুন্দর একটা কটেজ আমি চিন্তা করতে পারি নাই সালা। আমরা ধারণাও করি নাই একটা রিসর্টের অবস্থা এমন হইতে পারে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি মিজান অ্যান্ড আজকের এপিসোডটি আমার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ অফ এটি আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে দেখাবো তোমাদের একটি লং ডে ট্রিপ। যেহেতু লং ডে ট্রিপে যাচ্ছি সেহেতু এই রিলসের যুগে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার প্রথম ব্লগে। তো ইন্ট্রোতে আর কিছু বলছি না, তো চলো ভিডিও শুরু করা যাক। তো ট্রিপের জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজকে আমরা অনেক দূরে যাব, নারায়ণগঞ্জ যাচ্ছি আজকে, এবং আগে থেকেই আমাদের হচ্ছে একটি রিসর্ট বুকিং দেওয়া আছে। তো চেকিং টাইম হচ্ছে আমাদের সকাল 10টায়, তো এই জন্যই দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এবং শেষমেশ একটু দেশি ভাইব নেওয়ার জন্য আমরা লোকাল বাসে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং বাকিরাও বাস ধরার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসে। তো প্রিয়ম, কেমন লাগতেছে লোকাল বাসে? খুবই এক্সাইটমেন্ট আর এখন থেকে ভাইব পাওয়া শুরু হয়েছে, খুবই মজা লাগছে। লোকাল বাসে ভাইব পাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ট্যুরে যাওয়ার ভাইবটা পাচ্ছে। ওয়েল, যেহেতু বাঙালি মেনু আজকে চুজ করছি, তো একদম পিওর বাঙালি ভাবেই কিন্তু যাওয়া হচ্ছে। বাঙালির ব্যাপারটা জানি পাই, সেটাও একদম ওইভাবে এটা কোইন্সিডেন্স নাকি আমাদের প্ল্যানে ছিল বল? এটা কোইন্সিডেন্ট। আমাদের বাসে যাওয়া একটি কোইন্সিডেন্স হলেও আমি যে চানখারপুলে নিজের নামে একটি বিরিয়ানির দোকান খুলে বসেছি এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স না। এদিকে বাসের ভিতরে আমরা এনজয় করছি, সবাই একটা ভাইব নিচ্ছে, লোকাল বাসে আসার মজা নিচ্ছে, যার কারণে আমাদের বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইনালি বাস থেকে নামলাম, হাইওয়ের মাঝখানে নাইমা গেছি। ওরা ভাবতেছে কেমনে যাবে, আর রোদটাও ভালোই উঠছে, দেখতেই পারতেছো। তো প্রিয়ম, এখন কি করবা বলো? কি করবো আর, এখন রিক্সা বা অটো নিয়ে স্পটে যাবো। কোথায় যাবা? গ্রামে? আমরা এই গ্রামে যাচ্ছি, বলো তো। জি, আমরা গ্রামে যাচ্ছি। গ্রামে গিয়ে কি করবো? আমাদের ডাইরেকশন আসলে দিচ্ছিল মিজান, রাস্তা হারায় গেছে। আমি মোটেও রাস্তা হাতে নাই। ওদের দেখো একটা সুন্দর জায়গা নিয়ে আসছি, এই যে ওদের আমি দেখো কোথায় নিয়ে আসছি, ওদের আমি সোনারগাঁও নিয়ে আসছি, দেখছো? সোনারগাঁ, বুঝছো? সোনা দিয়ে বানাইছি এই জায়গা। ও, স্বাগতম জানাইছে। হ্যাঁ, দেখছো? আর তোমরা বলো আমি নাকি কোথায় নিয়ে আসছি। ওয়েল, তো সবাই অধীর আগ্রহে যাচ্ছি, দেখা যাক সেখানে গিয়ে আসলেই যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা তেমনই হয় কিনা। তো বাস থেকে নেমে আমরা একটি অটো নেই এবং অটোওয়ালা মামাকে যখন আমরা জিজ্ঞেস করি যে রিসোর্টের নাম, তো সে খুব কনফিডেন্সের সাথেই আমাদের নিয়ে যাচ্ছিল রিসোর্টের দিকে। তো আমরা তার দেখানো পথেই আগাচ্ছিলাম। মা বিয়া করছো? আরে কয় কি করো নাই কেন? বিয়ে ছাড়া থাকা যায়? করছো? কয়টা করছো? আলহামদুলিল্লাহ একটা করছি। একটা করছো? করছো কেন? সাংসারিক করার জন্য আমার বিয়ে করে। ওইটা কি মজা হয়েছে? হ্যাঁ, বিয়ে করে। মজা পাও নাই? মজা তো সবাই পায়, না হওয়ার কি আছে? তাহলে আমরাই পাই না মজা। গ্রামীণের রাস্তাটা দিয়ে অটো দিয়ে হচ্ছে যাওয়াটা বেশ মানে রিফ্রেশিং ছিল, কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ ভালো থাকেনি, কারণটা তোমরা এখনই দেখতে পারবে। ভাই, রিসোর্ট যেখানে আসার কথা ছিল ওখানে আসি নাই। আমরা গ্রামে আসতে আসতে আসলেই গ্রামের ভিতরে এসে পড়ছি। কিছু বলার নাই এখানে। এখন আমাদের অনেক দূর ঘুরে যেতে হবে এখন। যখন গ্রামের ভিউটা পাবো এটা কিন্তু ভালো। আসছি কিন্তু ঘুরতেই, কি বল? গ্রামের ভিতরে কি ভাই, গ্রামে এসে এরপর আমরা ফান করতে করতে এভাবে রাস্তা খুঁজতে থাকি। ভাই, আমাদের দিকে সবাই তাকায় আছে। এটা হচ্ছে প্রিয়মের অবদান।
এটা হচ্ছে প্রিয়ঙ্কার অবদান। এই যে গ্রাম literally। এই যে পেস্টি মাহি। গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা কোথায় এসে পড়ি এবং অটোওয়ালা মামাও আমাদের কনফিডেন্সের সাথেই নিয়ে যাচ্ছিল। এরপর দেখো আমরা কোথায় পৌঁছালাম। এই যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। দেখো রাজিন, মানে এত সুন্দর একটা কটেজ আমি চিন্তা করতে পারি নাই সালা। গরু মহিষ ছাগল সব একলগে বাস করে। এইটার জন্যই আমরা এসে ঢাকা থেকে আসছি। এই যে দেখো কত সুন্দর জায়গা। ওয়েল, এটা এই জন্য ওরা রাগ করে চলে গেছে ভাই। না আমরা ধারণাও করি নাই একটা রিসর্টের অবস্থা এমন হইতে পারে। এখন দেখা যাক কি করা যায়। আর আশেপাশে দেখতে পাচ্ছ যে হচ্ছে পুরোই গ্রাম, আমরা কিছুই চিনি না এখানে। জোকস অ্যাপার্ট, ওটা কোনো রিসর্ট ছিল না। আমরা রিসর্ট খুঁজতে খুঁজতে এক অজানা গ্রামের মধ্যে ঢুকে পড়েছিলাম। এখনো হচ্ছে মানুষ আমাদের পথ দেখাচ্ছিল, বলছিল যে হচ্ছে এই গ্রামের রাস্তা ধরে একদম সোজা বের হলেই হচ্ছে আমাদের যে রিসর্টটা বুকিং করা আছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো এই জন্যই আমরা পথ ধরে আগাচ্ছিলাম। ফাইনালি পৌঁছাইলাম। কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। লোকাল আসার কারণে আরো বেশি ভালো লাগতেছে। আর জানি না এখন আর যারা আসতেছে ওরা কি মজাটা পাবে। আমরা অনেক মজা করতে পারছি। তাই আমাদের এক গ্রুপ এখনো ঢাকার মধ্যেই আছে। ওয়েল, আমরা এখন কিড জোনে এসে বইসা আছি। রিসোর্ট মাত্র ওপেন হইছে। তো দেখি সামনে আর কি কি আছে। আমার অবস্থা খুবই খারাপ আপাতত। সবাই এক্সপেক্ট করেছিল আজকে হচ্ছে বৃষ্টি বা মেঘলা আকাশ থাকবে, কিন্তু না, খুবই আমার জন্য ভালো। আমি সামার লাভার। দেখি বাকিরা কি করতেছে। এই তোমরা কি করতেছো? আমরা ঘুরতেছি, দেখতেছি কি কি করছে। এখন যাচ্ছি আমাদের রুম দেখতে। দেখা যাক। অ্যাজ ইউ ক্যান সি, যে রিসোর্টে আসলাম। আমাদের যে রেস্ট হাউসটা সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। সো হোপফুলি ভালোই হবে। হ্যাঁ, আর এখানের ভিউটাও বেশ ভালো দেখতে, দেখো। তো এখানে আজকে আমরা সারাদিন স্পেন্ড করব এবং এখানে অনেকগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজে। এবং আমি তখন হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে একদিনের ভিতর এতগুলো অ্যাক্টিভিটিস কিভাবে আমরা হচ্ছে করব। তো যাই হোক, এখন আমরা হচ্ছে রুম দেখতে যাচ্ছি এবং আমি চারপাশের হচ্ছে ভিউটাও এনজয় করছি। এক সাইডে হচ্ছে গাছপালা আর এক সাইডে হচ্ছে লেক ছিল এবং আমরা কটেজের দিকে আগাচ্ছি, যেটাও আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তো এই হচ্ছে আমাদের কটেজ। আর সামনে একটা বড় উঠানের মতো আছে। ও সবাই রুমে ঢুকে পড়ছে। এই যে আমাদের কটেজ। এর ভিতরে একটা সুন্দর বারান্দাও আছে। এই যে, তো এই যে রুমটার ভিতরে আসলাম, এখানে খুবই সুন্দর একটা বারান্দা আছে। এদিকে ভিউ ভালো, একদম গ্রামের একটা পরিবেশ। আমার পার্সোনালি এরকম নিরিবিলি জায়গা, এই যে এখানে কচুরি পানা দেখা যাচ্ছে, এই যে অনেক পাখিও দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে। এই যে, আর এই যে এখানে বেশ এই যে আমাদের রুম, অ্যান্ড এখানে বসে চা খেতে বা আড্ডা দেওয়ার মজাই আলাদা হবে। বাকিরা ভিতরে আছে, আমি এখানে বসে বসে একটু দেখছি ভিউটা। তো কটেজের ভিতর এখন সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বেরোবো ব্রেকফাস্ট করার জন্য। রাজিন ফুল পাড়তে যাচ্ছে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের। ঠিক আছে, সবাই এখন ব্রেকফাস্ট করতেছে।
কেমন লাগছে মেনু? আলহামদুলিল্লাহ ভালো, বাট একটু কোয়ান্টিটি মনে হচ্ছে কম কম লাগতেছে, but খারাপ না। তো ব্রেকফাস্ট করার পর চেঞ্জ করে ফেললাম, করার পর হচ্ছে এখন হচ্ছে একটা ছোটখাটো ন্যাপ নেওয়ার ট্রাই করতেছি। তো ব্রেকফাস্ট শেষে রেস্ট নেওয়ার পর আমাদের আরো অ্যাক্টিভিটিস গুলো আছে, সেগুলোই এখন এনজয় করার পালা। এরপর সম্ভবত আমরা ফুটবল খেলতে যাব। ন্যাপ নিতে নিতে আমাদের টোটো কোম্পানির ম্যানেজার চলে আসছে। হ্যালো, আমি অ্যাকচুয়ালি ভিআইপি তো তাই হচ্ছে আমি পরে আসছি। ছোট একটা ন্যাপ নেওয়ার পর এখন চলে এসেছি এই রিসোর্টের ফুটবল ইয়ার্ডে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ। অ্যান্ড অলরেডি আমার ফ্রেন্ডসরা হচ্ছে মাঠে ঢুকে গিয়েছে, বল নিয়ে এসেছে কমপ্লেন করার পর। না, এখন খেলার আমি কথা বলবো? থ্যাংক ইউ। ফুটবল খেলতে আসলাম এখন। যতটুকু মনে করছি তার চেয়ে ভালো ফুটবল অ্যারেঞ্জমেন্ট আছে। বলের সমস্যা ছিল, বলছি চেঞ্জ করে দিতে, চেঞ্জ করেছে। ইভেন যেটা এখন চেঞ্জ করে আনার পর ওটা হাওয়া নেই, ওটা এখন হাওয়া দিয়ে আনা দেবে। ফুটবল এরিয়ার আশপাশটা খুব সুন্দর, সে পুল আছে আর এখানে এরা ব্যায়াম করছে। আর এই যে এখানে গাছপালাও ভালো আছে। তো ফুটবল ইয়ার্ডের পাশে বেশ ভালোই লাগছিল, বাতাস ছিল, আমি এটাই এনজয় করছিলাম। তো ও হচ্ছে আমার মতো না, তুমি কি আসলে তুমি খেলা পারো কিন্তু ভান করছো যে পারো না, দেখা যাবে পারো কি পারো না। আর আমি অ্যাবসলিউটলি একটা নুব, ফুটবলের এফও জানি না আমি। মানে শুধু তালে তাল মিলাচ্ছি ওদের সাথে। যেহেতু শুধু তালে তাল মিলাবো, তাই খেলাধুলার কোনো প্রস্তুতি না নিয়ে ভিউ এনজয় করছি। তোমরাও আমার সাথে এনজয় করো। ভাই এদের সাথে একটু খেলতে নামছিলাম, আর অবস্থা দেখো, মনে হচ্ছে গর্ত থেকে উঠে আসছি আর ওরা ধুমসে ছবি তুলতেছে। এই ঝুমসে ছবি তুলতেছে আর আমাদের মনে হচ্ছে আমরা হচ্ছে গর্ত থেকে উঠে আসছি। ভাই তো আমাকে তুলে দিবি অবভিয়াসলি। আমার ছোট ভাই হ্যাঁ, সাইম। এটা আমার বড় ভাই। সাইম তো দে, তুলে দে। করতেছিস? হ্যাঁ, তোর কি মানে এটার ক্যাপশন কি থাকবে? বস কেমনে রোদের মধ্যে এনজয় করতে লাগে একটা রিসোর্টে, এটাই ক্যাপশন দিবি। ওকে। তো সব কাজ শেষ করে এখন প্লেসে পড়েছি, ভ্যাকেন্সি আর এটাতে এখনই খুলে নেমে পড়েছে, এটা এখনো রেডি হচ্ছে। অবশ্য আমি কেসিংটা আনি নাই, তো আমি শর্ট দেখাতে পাচ্ছি না। যাই হোক, সুইমিং শেষে ফিরে আসছি। যেই না পুলে নেমেছি তখনই এত জোরে হচ্ছে একটা বৃষ্টি আর ঝড় এসেছে, মানে তার উপর ছিল বজ্রপাত। মানে আমি তো ঠান্ডায় একদম শেষ, কাঁপাকাঁপি করছিলাম। তো সুইমিং শেষ, পুলের মধ্যে থাকা অবস্থায় মানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমার তো অবস্থা পুরাই খারাপ, ভাই পুরো শরীর কাঁপছিল। তো যাক কোনো মতে হচ্ছে ভিজে টিজে হচ্ছে কটেজে আসলাম, আসার পর এই যে ভালোই বৃষ্টি হলো এতক্ষণ। তবে যাওয়ার পরে এই যে এখন চেঞ্জ টেঞ্জ করে লাঞ্চের সময় হয়েছে, যাবো একটু পর লাঞ্চ করতে। কিন্তু ওই যে ভিউটা ভালো আসছে আরো বেশি, মানে খুবই সুদিং একটা ওয়েদার হয়ে গেল। যখন সকালে ঢুকেছিলাম রিসোর্টে তখন হচ্ছে বেশ হচ্ছে আহ গরম ছিল, এখন মানে একদমই উল্টো চিত্র, পুরা ওয়েদারই চেঞ্জ। বৃষ্টির পর এই হচ্ছে অবস্থা। এই যে বাঙালি বাবু চলে আসছে, কেমন লাগতেছে? অনেক গমার সামনে এটা আবার কোন দেশি ভাষা ভাই? না আরো দেশি ভাষা, হাস্যবাদের হাস্যবাদের যে ভাষা চিনন মানে বুঝুন না। কিছুই বুঝি নাই, কি বলছো তুমি অ্যাকচুয়ালি? তুমি যে কোনো একটা বাক্য বললো আমি ট্রান্সলেট করে দিই। লাইক তুমি এই যে
হঠাৎ করে এরকম এক রং বেরঙের হচ্ছে মানে একদম হলুদ কালার জামা পরে আসলা, এর কারণটা কি? তুমি আসারা হলুদ রঙের বে কালারফুল ওরকম পরে এসো, কি মনত রং লাগে নাকি? আমি কিছুই বুঝি নাই। আমি কিছু না বুঝি। এইটা হয়তো কিছুটা বুঝতে পারছি, যাই হোক ওর একদম আমি বেশ কিছু বুঝি পাচ্ছি যেন। একদম বাঙালি সাইজ আসছে। আর আমার এক্সট্রা কাপড় নেওয়া আমার বেশ ভালোই হয়েছে। এখানে আবার ওই যে রোদ উঠেছে। এখন হচ্ছে লাঞ্চ করার জন্য বের হচ্ছিলাম, কিন্তু আশেপাশে ভিউ দেখে আমি আবার বসে গিয়েছি। তোমরাও দেখো। তো নেচার এনজয় করার পর এখন এসে পড়েছি লাঞ্চ করার জন্য। তো এখন চলে আসলাম লাঞ্চ করতে। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা চুজ করেছি বেঙ্গলি মেনু। কি কি দেয় সেটাই এখন দেখার পালা। আর এই যে আমার ফ্রেন্ড ব্লগ বানিয়ে উল্টায় ফেলতেছে ভাই। আমি একে দেখে ইন্সপায়ার হয়েছি। যাক, তো দেখি তোর খিদা পায় নাই? খিদা পাইনি, কিন্তু সবাইকে বুঝাইতেছি যে আমার অনেক খিদা পাইছে। হ্যাঁ, এইভাবে বুঝাইতে হবে। এই আমার খাবার দাবার চলে এসেছে, আর সিয়াম অনেক খুশি খাবার পেয়ে। লাঞ্চ করা শেষ। লাঞ্চ শেষে একটু বসে বসে হাওয়া খাচ্ছি। আমি আছে, মাহির আছে, আমাদের সাইমা আছে। তো চারোদিক থেকেই হচ্ছে ওই যে বললাম যে দুই পাশেই পুকুর। এরপর কি করবা? ও ছবি তুলতেছে সকাল থেকে। লাঞ্চের পর আমরা হচ্ছে আমাদের বাকি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে শুরু করে দিই। তো প্রথমেই আমরা এই যে আবার ফুটবল কোর্টে এখানে হর্স দেখার জন্য চলে আসি। তো দিনের একদম শেষের দিকে আছি, আবার ফুটবল কোর্টের দিকে আসছি বিকজ অফ যে ওখানে ঘোড়া নিয়ে আসছে। ওরা হচ্ছে ঘোড়ার সাথে হচ্ছে ছবি টবি তুলতেছে। আর আমি এখানে এসে ব্লগ করতেছি, নিচে ঘোড়া নিয়ে যাচ্ছে। তো হর্স দেখার পর এখানে ছবি টবি তোলার পর আমরা যাই নৌকার ভিতর। আর এখানে যা হইছে, একটা সাংবাদিক যখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে মাঝির রোল প্লে করে তখন কি অবস্থা হয় সেটাই এখন দেখো তোমরা। সিয়াম বল কি অবস্থা? দুইটা আনাড়িকে আমরা চালাইতে দিছি, একজন সামনের পাশে চালাচ্ছে, একজন পিছনের পাশে চালাচ্ছে, এই জন্য আমরা এক জায়গায় বারবার ঘুরতেছি। এখানে একটা মানুষ একা কেমনে চালাইতেছে, একবার ওরে দেখ, ওরে দেখেছি। সিয়াম ভয় পাচ্ছিস? ভয় পাওয়ারই কথা, কারণ এখানে আমরা কেউ সাঁতার পারি না। যে একজন সাঁতার পারে ও হচ্ছে নিজেকেই বাঁচাইতে পারবে না, তো এটাই হচ্ছে ভয়ের বিষয়। আর আমাদের সাথে আরেকজন মানুষ আছে প্রিয়ম, যে তুই দাঁড়াচ্ছিস কেন রে ভাই? তোর কি ভাই, তোর কি সেন্স কম? তোকে লাগবে না। তো নৌকার ভিতরে থাকা অবস্থাতে আবার বৃষ্টি নেমে যায়, কোনো মতে আমরা হচ্ছে পাড়ে উঠি। দেন আমাদের আরো অনেক অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমি হচ্ছে এই যে বৃষ্টির পর একটু হাঁটতে বের হয়েছিলাম এবং চারোদিকে এত মানে রিফ্রেশিং লাগছিল এবং হচ্ছে একটা গোল্ডেন আওয়ার ছিল, সূর্যাস্ত যাচ্ছিল। আর এই যে দেখো উপর থেকে মানে পুরো রিসর্টের ভিউটা ভালো লাগছে। আর আমি এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম ফাঁকে, কারণ একটু পরই হচ্ছে অন্ধকার নেমে আসবে এবং আমাদেরও হচ্ছে বাসায় যাওয়ার জন্য প্যাক আপ করতে হবে। তো ব্যাগ গুছাতে যাওয়ার সময় আমি এই জায়গাটাতে একটু দেখার জন্য আসলাম। এখানে হচ্ছে ওরা খেলাধুলা করছিল, আর আমি এখানে একটু হচ্ছে হাঁটাচলা করছিলাম। আর দর্শকের মতো ওদেরকে খেলা দেখে আমি আবার হচ্ছে কটেজের দিকে রওনা দিলাম। আমি বের হওয়ার পর
দেখি যে বাইরে অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে এবং রিসোর্টের মানে ভিউটা পুরোই হচ্ছে পাল্টে গিয়েছে। মানে মনে হচ্ছে যে আবারও হচ্ছে কোনো ডিফারেন্ট জায়গায় চলে এসেছি এবং আশেপাশে কোনো মানুষ ছিল না, যার কারণে আমার আরো ভালো লাগছিল। এবং বিকেলে যেহেতু বৃষ্টি হয়েছে, সেই হচ্ছে বৃষ্টির যে একটা মানে আর্থি স্মেল বৃষ্টি যাওয়ার পর সেটা চারদিক থেকে আসছিল। মানে এত ভালো লাগছিল এই শেষ সময়টার দিকে এসে। তো ঝিঝি পোকার ডাক শুনতে শুনতেই গেলাম কটেজের দিকে, ব্যাগ গুছিয়ে এখন বের হব ঢাকার উদ্দেশ্যে। এবং এখানেই হচ্ছে অলমোস্ট আমাদের ট্রিপটা শেষ। তো ট্রিপ শেষ, এখন বাসায় যাচ্ছি সবাই। কেমন লাগতেছে রাজিন? ভালো লাগতেছে বাট হ্যাঁ, টায়ার্ড, বাট আমাকে এখনো ব্লগ বানাতে শেষ পর্যন্ত আমার হেল্প করতেছে। সো থ্যাঙ্কস ফর সাপোর্ট রাজিন। আর এখানে প্রিয়ম আছে, ও আমাকে আজকে ভালোই হচ্ছে হেল্প করেছে। আর সাব্বিরও যাই হোক, আজকের দিনটা দরকার ছিল আমাদের বের হওয়ার। And হ্যাঁ, খুবই দরকার ছিল আমাদের। সবে মাত্র আমাদের হচ্ছে সেমিস্টার ব্রেক শুরু হয়েছে। তো দেখা যাক, আরো যদি বের হওয়ার সুযোগ পাই অবশ্যই বের হব। এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। ওয়েল, যারা এখনো আমার এই লং ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদেরকে আরো একটা বড় স্পেশাল থ্যাঙ্কস দিতে চাচ্ছি। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, যতই খারাপ হোক না কেন এটা আমার কাছে একটা মেমোরেবল এপিসোড হয়ে থাকবে। তো আজকে আর না, সি ইউ পিপল ইন দ্য নেক্সট ভিডিও।